আলো নেভাও, মনটা প্রস্তুত করো, কারণ পল্লভীস ওয়ার্ল্ডে আমি পল্লভী তোমাদের সামনে উপস্থিত হয়েছি লাইকান্থ্রপ গল্পের পর্ব 7 এবং 8 নিয়ে। গল্পের পর্ব যত এগোচ্ছে তত বেশি রহস্যময় এবং রোমাঞ্চকর হচ্ছে। আমি যত পড়ছি তত অনুভব করছি। আশা করি তোমরাও যত শুনবে আর অনুভব করবে। তাহলে আর দেরি কিসের, গল্প শুরু করা যাক। তবে হ্যাঁ, গল্প শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আদিরা খুব ব্যস্ত, প্রস্তুতি বিরাট। আগামীকাল পূর্ণিমা। সে ইংরেজি উপন্যাসে পড়েছে পূর্ণিমা রাতে নেকড়ে মানব তার নেকড়ে অবয়ব ধারণ করে। যদিও বাস্তবতা সম্পর্কে সে অজ্ঞাত, তবুও চেষ্টা করতে দোষ কি। স্পেশাল টিম নিয়ে সে প্রস্তুতি নিয়েছে আগামীকাল রাতের। সকলে এই বিষয়ে অবগত নয়। ডিপার্টমেন্ট জানলে পারমিশন পাওয়া যাবে না। হাতে গুনে কয়েকজন বিশ্বস্তকে নিয়ে সে আগামীকাল রাতে রওনা দেবে জঙ্গলে। প্রথমে সেই প্রস্তাব রেখেছিল ডিপার্টমেন্টের কাছে। ডিপার্টমেন্ট রাজি হয়নি। তার মতো একজন দক্ষ অফিসারকে ডিপার্টমেন্ট হারাতে চায় না। স্পেশাল টিমের কয়েকজন এসে তাকে এই বুদ্ধি দিয়েছে। ম্যাক্সকে নিয়ে যাওয়ার ইচ্ছা আদিরার নেই। আদিরা নিমরাজি দেখে ম্যাক্স যেতেও চায়নি। সে আদিরাকে চটাতে চায় না, সে আদিরাকে সন্তুষ্ট করতে চায়। তাছাড়াও জঙ্গলে যাওয়ার কথা উঠলে ম্যাক্স জনা 20-22 জন ছাড়া যেতে রাজি হয় না কোনোদিনও। আদিরা তার এই কীর্তিতে একদিন হেসেছিল বলে ম্যাক্স নিজের সপক্ষে যুক্তি দিয়েছিল। সবাই মিলে গেলে গল্পগুজব করে বেশ সময় কাটানো যায়। যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে, সে সর্বপ্রথম আদিরাকেই বাঁচাবে। তাহলে বাকিদেরকে বাঁচাবে কে? বাকিদের সুরক্ষার হেতু সে এতজনকে নিয়ে যাচ্ছে। তার সাহসিকতার পরিচয় পেয়ে আদিরা বেশ আপ্লুত। এত বড় বীরপুরুষ বরঞ্চ সংরক্ষিত থাক। যদি নেহাত সেই রকম তৎকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তখন তাকে ডাকা যাবে। আদিরা মনে মনে উদ্বিগ্ন। সে ওই নেকড়ে মানবকে ধরতে চায়, কিন্তু নেকড়ে মানবের আড়ালে থাকা চেহারা নিয়ে সে উদ্বিগ্ন। না জানি কার চেহারা তার সামনে উপস্থিত হবে। তার মনে সর্বক্ষণ একখানি চাপা কষ্ট অনুভূত হচ্ছে। সে আজ বিকেলে গ্রামের দিকে এসেছে। একাই এসেছে। সকলের সাথে কথোপকথন করছে। মণিমালা চ্যাটার্জির বিষয়ে যদি কিছু জানা যায়। আদিবাসীদের সহিত কথোপকথনে উঠে এলো এক তথ্য। মণিমালা চ্যাটার্জি আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে এসে বসতি স্থাপন করেছেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন নিজের পুত্রবধূ এবং একমাত্র নাতিকে।